সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাব 98.8 আর এই মুহূর্তে আমি কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি ফেসবুক লাইভেও। আর এই ফেসবুক লাইভে এই মুহূর্তে যে বন্ধুরা আমাকে দেখছেন তাদের কাছে জানতে চাই যে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, বা শুনতে কিংবা দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেটা অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে লিখে জানান আর কি। আর আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা হচ্ছে বা কথা বলছি, তো সেই বিষয় নিয়ে আপনি যদি চান কিছু লিখতে তাহলে লিখে ফেলুন ঝটপট। আজকে আপনাদের সাথে কথা বলছি, প্রতিটা মানুষ কোনো না কোনো একটা বিষয়ে বেশি পারদর্শী হয় বা এক্সপার্ট হয়, যেটা আমরা বলি আর কি। যে আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে না, যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সে অনেক ভালো কিছু পারে বা ভালো কিছু জানে। তো সেই মানুষগুলোর মধ্যে আপনিও একজন, অন্যের চোখে হয়তো আপনিও একজন, যেই কাজটি হয়তো আপনি ভালো পারেন। নাকি আপনার মধ্যে কোনো সেই ভালো পারা গুণ নেই, সেটাও লিখতে পারেন। হ্যাঁ, আমাদের আশেপাশে যখন অন্যদের নিয়ে আমরা কথা বলি, তখন আমরা বলি যে সে মানে কথা বলতে ভালো পারে। আবার অনেকে আছে যে কেউ মানে ভালো দিকের পাশাপাশি খারাপ দিকেও অনেক সময় এক্সপার্ট হয়। যে অনেকে আছে যে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে। আবার অনেকেই আছেন যে গুছিয়ে মানে ছোট একটা বিষয়কে ভালোভাবে উপস্থাপন করতে পারেন, এরকম আছে। আবার অনেক সময় দেখা যায় যে অনেক জটিল বিষয় মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু তাকে যখন বলবেন তখন সেই জটিল বিষয়ের সমাধান কিন্তু খুব অল্প সময়ে দিয়ে দিতে পারে। তো এইরকম এক একজনের মানে পারদর্শী এক এক রকম থাকে। তো আপনি আসলে মানে আপনার মধ্যে সেই কোন পারদর্শী গুণটা আছে, যেটা আপনার কাছে মনে হয় যে আপনি ভালো পারেন? তো সেটা কিন্তু লিখে জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। ইতিমধ্যেই আমাকে কমেন্ট করেছেন রাজরূপক, আজকে কিন্তু সবার আগেই কমেন্ট করেছেন আর কি। বলেছিলাম এর আগে আরেক দিন যে প্রথম কমেন্ট করতে না পারার জন্য মন খারাপ হচ্ছিল। তো আজকে নিশ্চয় প্রথম কমেন্ট করতে পারার জন্য সেই যে খারাপ লাগাটা, সেটা আজকে কিন্তু নিশ্চয় একটু বেশি ভালো লাগা কাজ করছে। মানে প্রতিদিন যদি মানে ভালো প্রথম হই আর কি, তখন সেই ভালো লাগাটা মানে বেশি পরিমাণ থাকে না, কিন্তু কোনো একবার পিছিয়ে গিয়ে আবার যখন সেই পূর্বের জায়গায় যেতে পারি, তখন সেই ভালো লাগাটা কিন্তু একটু বেশি কাজে লাগে, বা সেই অনুভূতিটা একটু অন্যরকম থাকে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। কি অবস্থা আপনার? এই তো আছি। আর এই লাইভ নিয়ে কিছুক্ষণ আছি। আর আজকের বিষয় নিয়ে কিছু যদি লিখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করে লিখে জানাবে আর কি। জাকির হোসেন রয়েছেন, হাই কেমন আছেন? এই তো ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আজকের লাইভে রয়েছেন আমাদের সাথে মোরসালিন সাকিব, লিখেছেন কেমন আছেন। একটু আগেই বললাম ভালো আছি, তবে হ্যাঁ, আমার কণ্ঠ অন্য দিনের থেকে একটু ভারী মনে হতে পারে, বা একটু মানে অপরিচিত মনে হতে পারে আর কি। কারণ কি বলবো, সিজনাল রোগে অনেক সময় আমরা আক্রান্ত হয়ে যাই, বিশেষ করে সর্দি বা ঠান্ডা জ্বর। তো অনেক সময় সেই রকম সর্দি জ্বর লেগে নেই, কিন্তু কণ্ঠটা কেন জানি আজকে আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। রয়েছেন সামিউল জাহান রিফাত, লিখেছেন জয়েন করলাম। আচ্ছা, কোথা থেকে জয়েন করলেন বন্ধু? পরবর্তী কমেন্টে নিশ্চয় লিখে জানাবেন আমাকে। রয়েছেন বাবুল হোসেন, নাইস, সেটা লিখেছেন। হ্যাঁ, আপনার মনটাও অনেক সুন্দর, যার কারণে আপনার কাছে মনে হয়েছে যে ভালো আর কি। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। রয়েছেন রাজরূপক, আবারও লিখেছেন প্রথম কমেন্টকারী হিসাবে পুরস্কার পাওয়ার যোগ্য আমি। হ্যাঁ, সেই পুরস্কার আসলে মানে সব ক্ষেত্রে বা সব খেলায় সবসময় পুরস্কার পাওয়া যায় না, বা পুরস্কার দেওয়াও হয় না। কিন্তু এই যে প্রথম কমেন্ট করেছেন, এজন্য মানে সরাসরি হয়তো কোনো পুরস্কার এই মুহূর্তে দিতে পারছি না,
তবে ধন্যবাদটুকু তো দিতে পারছি, এবং সেই সাথে অনেক অনেক ভালোবাসা প্রথম কমেন্ট করার জন্য, এবং অনেক অনেক ধন্যবাদ প্রথমেই যুক্ত হওয়ার জন্য। তো আশা করছি আগামীতেও আহ, শুধু আমার এই যে পোস্টে বা আমার লাইভেই কমেন্ট করো তা কিন্তু নয়, অন্যদের লাইভেই যুক্ত হও বা কমেন্ট করো, সেটা প্রত্যাশা করবো। অনেক অনেক ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। রয়েছেন আমার সাথে বাবুল হোসেন, বাবুল হাসান, তিনি লিখেছেন যে কী খবর দাদু। এই তো দাদু, আপনাদের সাথে রয়েছি। আর হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয় নিয়ে আপনারা কিছু লিখতে পারেন। প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে একটু পারদর্শিতা থাকে। তো আপনার মাঝে কোনো পারদর্শিতা আছে কিনা, যে কাজটা আপনি হয়তো খুব ভালো পারেন, অন্যরা বলে যে আপনি এই কাজটা খুব ভালো পারেন, তো সেটা লিখে জানাতে পারেন। রয়েছেন কাউসার আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন আমার সাথে রাজরূপক, আবারও আপনার কণ্ঠ ঠান্ডা লাগার মতো লাগছে। হ্যাঁ, তবে মানে ঠান্ডা লেগে থাকলে অনেক সময় বোঝা যায় যে ঠান্ডা লেগেছে, কিন্তু সেরকমটা বুঝতে পারছি না। কিন্তু আসলে কোনো একটা হয়তো কারণ আছে যার কারণে আমার কাছেও আজকে একটু মনে হচ্ছে যে কণ্ঠটা একটু বেশি ভারী হয়ে গেছে, মানে হাই বেড়ে গেছে কণ্ঠে। তো যাই হোক, খুব শীঘ্রই হয়তো সেটা সলভ হবে, আহ, আশা করছি আর কি। অনেক অনেক ধন্যবাদ। কাউসার আলী লিখেছেন কেমন আছি জানতে চাইছেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, ভালো আছি আমি। আর আপনি কেমন আছেন সেটা তো লিখবেন। মুরসালিন সাকিব লিখেছেন আমি সফটওয়্যার ও অ্যাপ ডেভেলপমেন্ট করতে ভালোবাসি ও ভালো লাগে। ইআই কোডার্স, এই আচ্ছা, এআই কোডার্স মানে কোড নিয়ে আপনি কাজ করেন, যেটা হয়তো অনেকে বুঝতে পারবে না। তবে সফটওয়্যার এবং অ্যাপস ডেভেলপমেন্টের এই কাজগুলো মানে আমি সেরকম জানি না, কিন্তু মাঝে মধ্যে মন চায় যে আমিও হয়তো শিখি। আবার মনে হয় যে এত কিছু শিখে মানে কি করব আর কি। তো আমাদের যেটা হয়, যখন যেটার প্রয়োজন হয় তখন সেটা কিন্তু আমরা শিখি। তো সামনে যদি এই ধরনের কোনো কিছুর প্রয়োজন পড়ে নিজের জন্য, বা যেখানে আমি কাজ করব, তো সেখানকার জন্য যদি প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে নিশ্চয়ই সেটাও শিখে নেওয়া হবে আর কি। আর তথ্য প্রযুক্তির এই যুগে এই যে সফটওয়্যার, তারপরে বিভিন্ন অ্যাপস, এগুলো সম্পর্কে টুকটাক ধারণা রাখা প্রত্যেকেরই প্রয়োজন আর কি। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, কম্পিউটার ব্যবহার করেন, তাদের জন্য। আর একটা মানে আমরা অনেক সময় বা অনেক ক্ষেত্রে বলছি যে এআই আমাদের চাকরি খেয়ে নিবে, বা এআই এর কারণে আমরা বেকার হয়ে যাব। তো আসলে এআই তো মানুষই চালায়। তো এআইকে চালানোর মতো, বা এআইকে তো প্রম দিতে হয়, প্রম দিলে বা নির্দেশনা দিলে সে তার মতো কাজ করে। তো কিভাবে ভালো নির্দেশনা দেওয়া যায়, তো সেই গুণগুলো বা সেই ধারণাগুলো আমরা যদি আয়ত্ত করতে পারি, তাহলে ওই এআইকে ব্যবহার করে আপডেটেড অনেক কাজ হয়তো আমরা করতে পারবো। এবং যে কাজটা করতে হয়তো অনেক সময় লাগতো, সেটা কম সময়েই সম্ভব আর কি এআই ব্যবহার করে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। রয়েছেন আমাদের সাথে এমডি আলিম, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর আমি ফেসবুক লাইভে যুক্ত হয়েছি, অসংখ্য ধন্যবাদ আলিম আপনাকে ফেসবুক লাইভে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। মারুফ আলী লিখেছেন, আচ্ছা দাদা যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর আপনি নিয়মিত শ্রোতা জানি আর কি। দাদা আমাকে কি পুরস্কার দিবেন, আমি আজ প্রথম আপনাদের শ্রোতা হলাম, আর আমার বাসা ঈদগাহ পাড়ায়। আচ্ছা, আপনি মানে প্রথম আমাদের শ্রোতা হলেন, সেটা কিন্তু মানে কি বলবো, ঠিক নয়। তবে আজকের অনুষ্ঠানের জন্য মানে প্রথম শুনলেন সেটা হতে পারে, মানে দিনে তো আমি দুইবার আসি না। তো যাই হোক, এই যে কমেন্ট করেছেন এটার জন্য ভবিষ্যতে যদি দেখা হয় তখন
আহ, মনে থাকলে অবশ্যই কোনো না কোনো পুরস্কার অপেক্ষা করছে আর কি। তো সেটা এখনই বলছি না, অনেক অনেক ধন্যবাদ। মানে সান্ত্বনা পুরস্কার হিসাবে তো কিছু থাকবে আর কি। তো ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। অন্য বন্ধুদেরকেও রাজরূপক লিখেছেন যে আমি কোনো কাজে পারদর্শী না। হ্যাঁ, নিজের কাছে মনে হয় প্রত্যেকেরই যে আমি আসলে কিছু পারি না, আমাকে দিয়ে কিছু হবে না, আমাকে দিয়ে কিছু হয় না। আবার অনেক সময় মনে হয় যে আমি অনেক কিছু পারি, অনেক কিছু জানি। আহ, তবে আমি জানি যে তোমার মাঝে বেশ কিছু গুণ আছে। যেমন আহ, একটা হচ্ছে যে কি বলবো, মানুষের সাথে কথা বলার যেই দক্ষতা, মানে অন্য মানুষ, অপরিচিত মানুষ, সবার মানে অপরিচিত মানুষদের সাথে আহ, কি বলবো একটানা বা ফ্লুয়েন্টলি কথা বলার যেই সাহস বা সেই যোগ্যতা, মানে সব সময় সবার হয় না। অনেকে ভয় করে অপরিচিত মানুষদের সাথে কথা বলতে। মানুষ মানে কোনো একটা বিষয় নিয়ে আসলে তখন সেই বিষয়টা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা আসলে সবার থাকে না। তো এই গুণটা তোমার আছে যে বাইরে থেকে হুট করে কেউ কিছু বললে বা কেউ কোনো কিছু নিয়ে আসলেও সেটা আহ, মানে কন্ট্রোলে রাখা আর কি। তো যাই হোক, এছাড়াও আরও অনেক গুণ আছে তোমার মাঝে, যেটা হয়তো এই মুহূর্তে বলছি না। তো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। বাবুল হোসেন লিখেছেন আমাকে, ঠান্ডা লেগে থাকলেও চেহারাটা সেই রকম লাগছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, মানে মনে হচ্ছে ঠান্ডা লেগে আছে, সেটা হয়তো কণ্ঠে লেগেছে। সেই কণ্ঠে মানে কণ্ঠ পর্যন্তই আছে, চেহারা পর্যন্ত হয়তো আসেনি। বেশি হলে হয়তো ভবিষ্যতে সেটা মানে চেহারা থেকে আসতে পারে। তো আশা করছি যে চেহারাতে আসার আগেই সৃষ্টিকর্তা সেই কি বলবো সর্দি লাগার যে ভাবটা সেটা থেকে মুক্তি পাবো আর কি। একটু সাবধানে থাকতে হবে হয়তো আহ, সামনে কয়েকদিন, বিশেষ করে গরম এই সময়টাতে বা এরকম মুহূর্তে আমাদের গরম পানি খাওয়া উচিত। যদিও মানে আমরা অন্যদেরকে মানে এই যে পরামর্শ দিই কিন্তু নিজে অনেক সময় মানি না। তো এটা আপনাদেরকে যেমন বলছি, আমারও আসলে মানা উচিত এইরকম। আহ, মানে আমার মতো আপনাদেরও যদি এরকম হয় তো অবশ্যই গরম পানি পান করবেন আর কি। দেখবেন যে গরম পানি পান করলে খুব দ্রুতই আহ, মানে সেটা থেকে বের হয়ে আসা সম্ভব। রয়েছেন আমার সাথে রাজরূপক, কফি খাচ্ছি আর দেখছি। অনেক অনেক ধন্যবাদ। আহ, এই সময়ে আর কি, মানে বিশেষ করে রাত্রে একা একা মানে কফি খাওয়ার থেকে কয়েকজন একসাথে থাকলে মানে বসে গল্প করতে করতে কফি খেলে সেটা একটু অন্যরকম লাগে। তো নিশ্চয়ই একা একা নয়, সাথে কারো সাথে খাচ্ছ আর কি। যদি কেউ সাথে না থাকে, পাশে যদি কেউ থাকে ডাকার মতো, তো তাকে ডেকে নিয়ে আর কি খাওয়া সাথে সাথে গল্প শুরু করলে সেই সময়টা আর একটু হয়তো ভালো কাটবে আর কি। রয়েছেন বাবুল হোসেন, রূপক ভাইয়ের বাচ্চাটা কেমন আছে আপনার মাধ্যমে জানতে চাই। আচ্ছা, আহ, রোদেলা কেমন আছে রূপক নিশ্চয়ই পরবর্তী কমেন্টে লিখে জানাবে আর কি। আর রয়েছেন আমাদের সাথে মারুপ আবারও, আজকের বিষয়টা ভালো লেগেছে আপনার, চমৎকার হেব্বি। আর ভালোবাসি সবচাইতে পারদ, আচ্ছা, সবচেয়ে পারদর্শী দোকানের কাস্টমার বিদায় করতে পারি, এই অভিজ্ঞতাটা আমার ছোট থেকে। আর একটা গান শোনাবেন, গানটা হলো আজরাইলে খায় না ঘুষ। আচ্ছা, শোন ওরে অমানুষ। আপনার পছন্দের গানটি যদি পাই বা আমাদের আর্কাইভে থাকে তাহলে অবশ্যই রেখে দিব। আর আপনি যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান চালান, তো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে বা সেটা ভালো করতে গেলে অবশ্যই কাস্টমারের সাথে ভালো সম্পর্ক রাখতে হয় আর কি। আর সেই কাস্টমারকে ভালো মতো ভালোভাবে বিদায় করতে পারেন সেটা আপনি লিখেছেন, সেটা জানি। যখন মানে অনেক দিন
কি বলবো, আপনার সাথে চলাফেরা হয়নি, তবে মাঝে মধ্যে যখন যাই তখন কাস্টমারদের সাথে যখন আপনি কথা বলেন তো সেটা দেখেছি, তো সেটা দেখে সেটাই মনে হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। মুরসালিন সাকিব রয়েছেন। হ্যাঁ ভাইয়া, আপনি চাইলে আপনার জন্য ফ্রিতে, আচ্ছা আপনার প্রয়োজন হলে একটা অ্যাপ বানিয়ে দিতে পারি, প্রয়োজন হলে অবশ্যই নক দিবেন। আর হ্যাঁ, এআই কিছু কিছু মানুষের চাকরি খেয়ে নিবে এটা ঠিক, কিন্তু অনেক আচ্ছা অপরচুনিটি বানিয়ে দিবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই আর মেন্টস ও আচ্ছা এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, এই জবগুলো বাড়বে। হ্যাঁ, সে আপনি ভালোই বলেছেন আর কি। আহ, কাজ খেয়ে নিবে কাদের, যারা কাজকে ভয় পায়, যারা একটু অলস প্রকৃতির, নতুন কিছুকে ভয় পায় বা নতুন কিছু শিখতে চায় না, তাদের মানে চাকরি বা কাজ চলে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ নতুন কিছু যদি না শিখি তাহলে কিন্তু মানে যারা নতুন কিছু না শিখবে তারা আহ, এই যে কোনো কিছুই কিন্তু থেমে থাকে না, সামনের দিকে এগিয়ে যায়। তো নিজেকেও যদি সামনের দিকে এগিয়ে না নেয়, দক্ষতা অর্জন যদি না করে, তাহলে অবশ্যই সে পেছনে পড়বে এবং পেছনে পড়তে পড়তে এক সময় সে কি বলবো ছিটকে পড়বে মূলধারা থেকে। আর যে কাজগুলোর কথা বললেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আসলে এটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যে কিভাবে প্রম্পট লিখবো আর কি, কিভাবে প্রম্পটটা লিখলে সবচেয়ে ভালো আউটপুট পাওয়া যাবে। তো এইটা আমাদেরকে আসলে জানতে হবে আর কি। তাহলে আমরা মানে সামনে আরও ভালো কিছু করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য। যদিও হাতে সময় একেবারে কম, বিদায় নিতে হবে অল্প কিছুক্ষণের মধ্যে। আর মনে করেছিলাম যে অল্পক্ষণ থেকে বিদায় নিব, আর আপনাদের কমেন্টের কারণে একটু বেশি মানে অনেকক্ষণ আবার আজকেও থাকতে হলো। তো যাই হোক, রাজরূপক রয়েছেন আবারও। আচ্ছা, আমার মাঝে কিছু গুণ আছে আর কি। হ্যাঁ, আমার মাঝে হয়তো অনেক গুণ আছে যেগুলো মানে অনেক গুণের মধ্যে কিছু কিছু গুণ আছে যেগুলো হয়তো মনে হয় যে না আমি ভালো পারি আর কি। তো সব জায়গাতেই যে পারফেক্ট সেটা বলবো না। রয়েছেন এমডি হোসেন আলী, সালাম জানিয়েছেন। আর ভাইয়া আমি ভালো আছি, যুক্ত হয়েছে সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পর যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। গত সপ্তাহেও যুক্ত হয়েছিল, তবে আজকে যে সময় যুক্ত হলেন, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, ঘড়ি কাটা বলছে আজকের মতো বিদায় নিতে হবে। প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর থেকে যুক্ত হয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আগামী সপ্তাহে আবারও নিশ্চয় আপনাদের সবার সাথে কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে নিশ্চয় যখন লাইভে যুক্ত হব, আমি সাধারণত রাত 9টার দিকে, 9টার 5 মিনিট আগে বা 9টা 5 এইরকম সময়ের মধ্যেই সাধারণত লাইভে আসি। তো আগামী সপ্তাহে সব কিছু ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আপনাদের সাথে রাত 9টার দিকেই দেখা হবে এবং কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এ প্রত্যাশায় আজকের মতো জানাচ্ছি শুভরাত্রি।